সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় দ্য ডিজিজ অফ চিকুনগুনিয়া বা চিকুনগুনিয়া রোগ। আসলে চিকুনগুনিয়া একটি ভাইরাস বাহিত রোগ, যেটা কিনা এডিস মশার মাধ্যমে স্প্রেড হয়। মূলত অ্যাডিস ইজিপ্টা ও অ্যাডিস অ্যালবোপিক্টাস নামক মশার মাধ্যমে এটি বিস্তার লাভ করে। আসলে এই চিকুনগুনিয়া রোগে আমাদের শরীরে হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যায় এবং জয়েন্টের বিভিন্ন স্থানে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং এই ব্যথা অনেক সময় দীর্ঘ দিন বা বছর পর্যন্ত স্থায়ী হয়, যা সাধারণ চলন নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে থাকে। তো আমরা জানবো এই চিকুনগুনিয়া রোগের উপসর্গগুলো কি। উপসর্গগুলোর মধ্যে প্রথমেই আসে শরীরে প্রচন্ড ফিভার অনুভূত হবে, হেডেক হবে, জয়েন্টের বিভিন্ন জায়গায় প্রচন্ড ব্যথা অনুভূত হবে। পাশাপাশি দেখা যাবে শরীরের ফ্যাটিকনেস হবে, আরো দেখা যাবে স্কিনে বিশেষ করে রেড র্যাশের বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে। আসলে এই চিকুনগুনিয়া রোগে কি কি জটিলতা বা কমপ্লেক্স আমাদের হতে পারে, তো আমাদের প্রথমেই আমাদের জানতে হবে যে এই চিকুনগুনিয়া রোগটা কিন্তু কোনো আমাদের লাইফ থ্রেটেনিং কোনো ডিজিজ না। এটার ফলে বিশেষ করে আমাদের শরীরে বিভিন্ন জয়েন্ট গুলোতে তীব্র ব্যথা অনুভূত হয়, যা দীর্ঘদিন ধরে থাকে। ফলে বিশেষ করে যারা জেনেটিক পেশেন্ট, বয়স্ক পেশেন্ট এবং যারা কিনা বিভিন্ন ডিজিজে সাফার করছে, তাদের মধ্যে কিন্তু একটা কমপ্লেক্স বা জটিলতা ধারণ করতে পারে। তো আমরা এখন জানবো এই ডিজিজটাকে কিভাবে ম্যানেজ বা ট্রিটমেন্টের আওতায় নেওয়া যায়। তো প্রথমেই এই ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু উচ্চ ফিভার হয়, সেক্ষেত্রে এই ফিভারটাকে রিডিউস করার জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ বিশেষ করে একজন চিকিৎসকের পরামর্শক্রমে গ্রহণ করব। পাশাপাশি বিভিন্ন জয়েন্টে যে ব্যথা হয়, এই ব্যথার জন্য এনএসআইড বা প্যারাসিটামল আমরা ডক্টরের পরামর্শক্রমে গ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা এই ডিজিজ হলে তরল জাতীয় খাবার, বিশেষ করে ডাবের পানি, স্যালাইন বা সাধারণ পানি পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। পাশাপাশি বডি ইমিউনিটি বাড়ানোর জন্য ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য আমাদেরকে খাদ্য তালিকায় নিতে হবে। তো এই গেল মোটামুটি আমাদের চিকুনগুনিয়া ডিজিজের ম্যানেজমেন্ট। আর আমরা এর প্রিভেন্টিভ কি অ্যাকশন নিতে পারি। প্রিভেন্টিভ অ্যাকশনগুলোর মধ্যে প্রথমেই, যেহেতু আমাদের এই ডিজিজটা আমাদের এডিস মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়, সেহেতু আমাদের প্রথমেই উচিত হবে আমাদের বাড়ির আশেপাশে ফুলের টব, তারপর পুরানো টায়ার যেখানে কিনা পানি জমে থাকে এবং আশেপাশে বিভিন্ন পানি সংরক্ষণ করা থাকে, সে সকল জায়গার আমাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, যাতে আমাদের মশার কামড় থেকে আমরা রক্ষা পেতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে মশারি এবং রেপ্লিয়েন্ট ব্যবহার করতে হবে। পাশাপাশি আত্মসচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে আমাদের হাতে যাতে মশা না কামড় দেয়, সেই জন্য ফুল স্লিভে আমাদের
সার ব্যবহার করতে হবে। আর অবশ্যই আমরা এই রোগকে আমরা অবহেলা করবো না। আর আমরা যদি এই রোগকে যদি অবহেলা না করে যথেষ্ট সচেতন হই, চিকিৎসকের পরামর্শ নেই এবং আমরা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি, তাহলে আমরা এই ডিজিজ সম্পদ থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা অবশ্যই সুস্থ সুন্দর একটা জাতি গঠন করতে পারবো। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটি টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।